নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ বাংলায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা বেড়ে গেল। গত 24 ঘন্টায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে একই সঙ্গে ডুয়ার্সে এইসব জায়গাগুলোয় তাপমাত্রা কিন্তু কমেছে কিছুটা। একই সঙ্গে গৌরবঙ্গে সেখানে কিন্তু তাপমাত্রা কমেছে। মালদা সংলগ্ন অঞ্চলে গত এক সপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি ছিল, তবে হঠাৎ করেই মালদায় কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নিচে নেমে এসছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা কিছুটা পড়লেও বাকি জেলাগুলোয় ঠান্ডা কিন্তু তেমন পড়ছে না। বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিন্তু তাপমাত্রা ভালোই বেশি রয়েছে। এই যে ঠান্ডা খুব একটা অনুভূত হচ্ছে না। এদিকে আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানিয়ে রাখি, আগামীতে কিন্তু আরও বেশ কিছু ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে এবং তার জেরে কিন্তু আবারও মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এবং ঠান্ডায় আবার কিন্তু বদল আসতে পারে। বিশেষ করে 3 ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি এই দুই ধাপে কিন্তু ঠান্ডায় বদল আসতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, এমনটাই আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কী থাকবে, একই সঙ্গে নতুন করে কী সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত কী রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যেই আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার নয়। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জেলায় জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে হচ্ছে। পশ্চিম দিক থেকে মেঘ উড়ে উড়ে আসছে মধ্য ভারত হয়ে এবং সেই মেঘগুলো কিন্তু বাংলার মধ্যে ঢুকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও ছবিটা কিন্তু একই রকম। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ খুব একটা পরিষ্কার না, সেখানেও আংশিক মেঘলা আকাশ, ঝাপসা মতো রয়েছে ত্রিপুরাতে, সেই সঙ্গে আসামে কিন্তু ঝাপসা রয়েছে, অরুণাচল প্রদেশে কিন্তু একটু বেশি মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তরাংশে বিশেষ করে এই পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূল, বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু কিছুটা মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এগুলো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হচ্ছে। মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, এছাড়া মহারাষ্ট্রের কিছু অংশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে ভারী মেঘ রয়েছে এবং দু একটা জায়গায় চিটেফোঁটা বৃষ্টিও হতে পারে এই মেঘের দরুন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের সেখানে কিন্তু আজকে রাতে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ, ভারী মেঘ রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে, ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার, শুধুমাত্র তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে, তবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই মুহূর্তে তেমন কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হচ্ছে আগামী 7 দিনের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা। সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী একদিন উত্তরবঙ্গের 1 বা 2টি স্থানে সকালবেলার সময় ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা এবং আগামীকাল 1 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং নেই।
হালকা মাঝারি কুয়াশা কোথায় হতে পারে? বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে আগামী দুদিন কিছু কিছু স্থানে এবং তার পরবর্তী 3 দিনে এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে প্রত্যেক জেলাতেই। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে আগামী দুদিন পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী বদল আসলো, কোথায় ঠান্ডা বাড়লো, কোথায় কমলো, পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে তাপমাত্রা কিন্তু ভালোই কম রয়েছে, 4.2 ডিগ্রি সেলসিয়াস ভালো মতো ঠান্ডা পড়ছে। কালিম্পং এএমএফইউ সেখানে 9.4 ডিগ্রি, কালিম্পং প্রপারে 10 ডিগ্রি, জলপাইগুড়ি 10.5 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 10 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি, কোচবিহারে কিন্তু তাপমাত্রা 9.6 ডিগ্রি। এদিকে দার্জিলিং প্রপারে 5 ডিগ্রি, সেই সঙ্গে শিলিগুড়ি পিটিও 11 ডিগ্রি, বাগডোগরা 11.8 ডিগ্রি। এদিকে রায়গঞ্জে 11.5 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ সেখানে 10.8 ডিগ্রি, বালুরঘাটে 12 ডিগ্রি এবং মালদাতে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার জেরে রোদটা খুব একটা পড়ছে না কিছু কিছু জেলাতে, এবং তার জেরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এবং সেই সঙ্গে রাতের সর্বনিম্ন তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে। ভালো মতো ঠান্ডা কিন্তু পড়ছে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে, এবং মালদাতে কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে, তাপমাত্রা কিন্তু কমেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র নদিয়ার কল্যাণীতে সেখানে তাপমাত্রা একটু কম রয়েছে 12.3 ডিগ্রি, বহরমপুরেও কিন্তু কম 12.4 ডিগ্রি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সেখানে 13.4 ডিগ্রি, শ্রীনিকেতন 13.2, বর্ধমান 14.6, মগরা 15 ডিগ্রি, পানাগড় 14.3, আসানসোলে 13.9, পুরুলিয়া 15 ডিগ্রি বেশি রয়েছে, বাঁকুড়া 13.4 রয়েছে। এছাড়া মেদিনীপুরে 16.1 ডিগ্রি, ঝাড়গ্রাম 15.6, কলাইকুণ্ডা 16 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 16.5, উলুবেড়িয়া 15.2, দীঘা 16.4, কাথি 16 ডিগ্রি, হলদিয়া 17.2, ডায়মন্ড হারবার 16 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 16.8, ক্যানিং 14.4, বসিরহাটে 15.2, দমদম 16.6, ব্যারাকপুরে 14.6। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সল্টলেক 17.5, কলকাতা 16.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়ার কল্যাণীতে যেখানে 12.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওয় 4.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন রেকর্ড হয়েছে, এবং আলিপুর কলকাতায় 16.8 ডিগ্রি রেকর্ড হয়েছে। এটা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় সকালের দিকে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে মালদা, কোচবিহার এই জেলাগুলিতে সকালের দিকে বেশ কয়েক ঘন্টা। এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, ঠান্ডা কোথায় কোথায় বাড়তে পারে, কোথায় কমতে পারে, এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে রয়েছে আগামীতে পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের বাকি সময়টাই। সেই সঙ্গে বলা হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি হিমাচল প্রদেশ, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরাখণ্ডে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 2 ফেব্রুয়ারিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার, সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, আর 30 থেকে 40 কিলোমিটার, সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে 1 ফেব্রুয়ারি পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে। এছাড়া বলা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা এবং তারপরে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব রাজস্থানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আজকের বাকি সময়টার মধ্যে বা রাতের দিকে পূর্ব রাজস্থানে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামী কাল 1 ফেব্রুয়ারি কিন্তু পূর্ব রাজস্থানে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। পশ্চিম মধ্যপ্রদেশে আগামীকাল 1 ফেব্রুয়ারি বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু বাড়বে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
এবং তার পরবর্তী 48 ঘন্টায় খুব একটা পরিবর্তন হবে না। তার পরবর্তী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নামবে বা ঠান্ডা বাড়বে পরবর্তী 4 দিনে, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গুজরাট রাজ্যে আগামী 24 ঘন্টায় খুব একটা তাপমাত্রা পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 2 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতন হবে এবং তার পরবর্তী 4 দিনে তাপমাত্রা কিন্তু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো এবং দেশের বাকি অংশে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, তাপমাত্রা যেমন আছে তেমনই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে ঠান্ডায় বা শীতে কী কী পরিবর্তন আসতে পারে, কোথায় কোথায় ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় ঠান্ডা বাড়তে পারে, আপনাদের পরপর ম্যাপ থেকে দেখাচ্ছি। তো বলা হচ্ছে আগামীকাল 1 ফেব্রুয়ারি 2026 তারিখে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সেখানে 5 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা আছে, কালিম্পং 9 ডিগ্রি হতে পারে, শিলিগুড়ি সেখানে 12 ডিগ্রি হতে পারে, রামসাই এবং কোচবিহারে 10 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে, জলপাইগুড়ি 11 ডিগ্রি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতুয়া এবং মালদায় তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই জায়গাগুলোয় 13 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। আসানসোলে 14 ডিগ্রি, পুরুলিয়া 15 ডিগ্রি, বাঁকুড়া, বিষ্ণুপুরে 14, কৃষ্ণনগরে 14, বর্ধমানে 15 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগর সেখানে 15 ডিগ্রি, দমদম 17 ডিগ্রি, মেদিনীপুর 16 ডিগ্রি, হাওড়া 15 ডিগ্রি, সল্টলেক 17 ডিগ্রি, আলিপুর 17 ডিগ্রি, ডায়মন্ড হারবার 16, দীঘা 16 এবং সুন্দরবনে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন বন্ধুরা 2 ফেব্রুয়ারি কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 12, রামসাই 10, জলপাইগুড়ি 11, কোচবিহার 10। এছাড়া মালদায় 14, রাতুয়ায় 14। দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ, বহরমপুর, শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই জায়গাগুলোই 13 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং কৃষ্ণনগরে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। বর্ধমান, পুরুলিয়াতে 15 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগর 15 ডিগ্রি, দমদম 16, সল্টলেক 16, আলিপুর 16, হাওড়া 14, মেদিনীপুর 16, ডায়মন্ড হারবার 16 ডিগ্রি, দীঘায় 16 ডিগ্রি এবং সুন্দরবনেও 16 ডিগ্রির আশেপাশে থাকতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। এরপর 3 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা কিন্তু বদল আসবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে খুব একটা পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে বদল আসবে। দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 10 ডিগ্রি, রামসাই 11, জলপাইগুড়ি 12, কোচবিহার 11, শিলিগুড়ি 13 ডিগ্রি, মালদা এবং রাতুয়াতে 15 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া মুর্শিদাবাদ, বহরমপুর 14 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 13 ডিগ্রি, আসানসোল 14, পুরুলিয়া 16, বাঁকুড়া 14, বর্ধমান 15, কৃষ্ণনগরে 15 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে 14 ডিগ্রি, অশোকনগর 15, দমদম 17, হাওড়ায় 15, সল্টলেক 16, আলিপুর 17, সুন্দরবন 16, ডায়মন্ড হারবার 16, দীঘায় 16 এবং মেদিনীপুরে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর 4 তারিখে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। 3 ফেব্রুয়ারির মতো 4 তারিখ কিন্তু একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। দেখতে পাচ্ছেন দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 14, রামসাই 11, এছাড়া জলপাইগুড়ি 12, কোচবিহার 10 ডিগ্রি। মালদা এবং রাতুয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে 16 ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীনিকেতন, শান্তিনিকেতনে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। আসানসোল 15 ডিগ্রি, পুরুলিয়া 16 ডিগ্রি, বাঁকুড়া 15, বিষ্ণুপুর 15, বর্ধমান 16, কৃষ্ণনগরে 15 ডিগ্রি, অশোকনগর 16 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দমদম 17, সল্টলেক, আলিপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন, ডায়মন্ড হারবারে 17 করে তাপমাত্রা হতে পারে। হাওড়ায় 16 ডিগ্রি, মেদিনীপুর 16 ডিগ্রি এবং দীঘাতে 16 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা রয়েছে। এরপর 5 ফেব্রুয়ারি কিন্তু আরও এক ধাপে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা আছে। দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 14, রামসাই 11, জলপাইগুড়ি 12, কোচবিহার 10 ডিগ্রি, রাতুয়া এবং মালদায় 16 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদে 15 ডিগ্রি, শ্রীনিকেতন 15, শান্তিনিকেতন 15, আসানসোল 16, পুরুলিয়া 17, দেখতে পাচ্ছেন পুরুলিয়া কিন্তু বাড়ছে অনেকটাই, বাঁকুড়া 15, বর্ধমান 16, কৃষ্ণনগরে 16, বিষ্ণুপুর 15, এছাড়া অশোকনগর 16, দমদম 17, হাওড়া 16, মেদিনীপুর 17, ডায়মন্ড হারবার, দীঘা, আলিপুর এবং সুন্দরবনে 17 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে এবং সল্টলেকে আরও বেড়ে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এরপর 6 ফেব্রুয়ারি এবং 7 ফেব্রুয়ারি কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে একই রকম ঠান্ডা থাকবে, তবে দক্ষিণবঙ্গে ঠান্ডা কিন্তু কিছুটা উদাও হতে পারে। বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলোয় আর পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিন্তু 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোই 15 থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে।